বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি jQuery সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি jQueryর গেট কন্টেন্ট এবং অ্যাট্রিবিউট এই দুটি মেথড সম্পর্কে আলোচনা করছি। অর্থাৎ jQueryর সাহায্যে কোনো কন্টেন্ট অথবা কোনো অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো কিভাবে আপনারা গ্রহণ করবেন সে সম্পর্কে আমি আলোচনা করছি। jQueryর আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে। ইতিপূর্বে আমি jQuery সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। jQueryর বেশ কিছু মেথড রয়েছে, সেই মেথডগুলোর সাহায্যে আমরা HTML এলিমেন্ট চেঞ্জ করতে পারি এবং সেটার অ্যাট্রিবিউটকেও আমরা চেঞ্জ করতে পারি। এছাড়া HTML এলিমেন্টের মধ্যে কী রয়েছে অথবা অ্যাট্রিবিউট কী রয়েছে সেগুলো আমরা গ্রহণ করতে পারি। যখন আমরা সেগুলো নিয়ে কাজ করব তখন আমাদেরকে আগে এগুলো গ্রহণ করতে হবে। এটিকে ডুম ম্যানিপুলেশন বলা হয় থাকে। ডুম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, অর্থাৎ আমরা আমাদের যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্ট নিয়ে যখন আমরা কাজ করব সেটি হচ্ছে ডুম। এখানে দেখুন আমি একটি বাটন নিয়েছি এবং একটি প্যারাগ্রাফ নিয়েছি। এছাড়াও এখানে আমি স্ক্রিপ্টের মধ্যে এই জায়গায় ডকুমেন্ট রেডি ফাংশন এটি আমি নিয়েছি। এটি হচ্ছে jQueryর বেসিক সিনট্যাক্স। আমরা যদি এখান থেকে কোনো HTML এলিমেন্ট অথবা আমরা HTML এর ভ্যালু এছাড়াও আরও অন্যান্য বিষয় যদি নিতে চাই, অর্থাৎ সেগুলো যদি আমরা jQueryর মাধ্যমে গ্রহণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে যেমন আমি একটি প্যারাগ্রাফ নিয়েছি, এই প্যারাগ্রাফের আমি ইচ্ছা করলে এখানে আইডি দিতে পারি। আমি আইডি এখানে লিখছি পারা 1, এরকম একটি আমি আইডি দিলাম। এখন এই পারা 1 এটির মধ্যে হচ্ছে কি টেক্সট রয়েছে সেই টেক্সটটি যদি আমি jQueryর মাধ্যমে জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি কি করব, যে প্রথমে বলবো যে এই বাটনে ক্লিক করতে হবে, আর এই বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানকার এই টেক্সটটি অ্যালার্ট মেসেজের মাধ্যমে শো করাবে। তাহলে এখানে প্রথমে আমি বাটনটি সিলেক্ট করি। বাটন সিলেক্ট করার জন্য ওই আগের পদ্ধতি $, ব্র্যাকেট, এইখানে আমি btn1, এটি যেহেতু আইডি তাহলে সেক্ষেত্রে এখানে আমি হ্যাশ দিয়ে এটি btn1 দিলাম। তারপরে এখানে আমি বললাম এটিতে ক্লিক করতে হবে। তাহলে এটিতে ক্লিক করলে কি হবে সেটি আমরা এখানে এই ফাংশনের মধ্যে বলে দিচ্ছি। এখানে আমি বলছি এটিতে ক্লিক করার পরে এইখানে একটি অ্যালার্ট মেসেজ শো করবে এবং এই অ্যালার্ট মেসেজের মধ্যে আমার এই প্যারাগ্রাফের মধ্যে কি টেক্সট আছে সেটি এখানে দেখাবে। তাহলে সেটি দেখার জন্য এইখানে আমি যেটি করতে পারি সেটি হচ্ছে টেক্সট একটি মেথড রয়েছে, সেই টেক্সট মেথডটি ব্যবহার করতে পারি। প্রথমে আমি এখানে অ্যালার্ট মেথড কল করলাম এবং এই অ্যালার্ট মেথডের মধ্যে এই জায়গায় কী হবে সেটি হচ্ছে এই পারা 1 এটার টেক্সটটি শো করবে। তাহলে প্রথমে এটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই পি ট্যাগের যে এখানে আইডিটা রয়েছে এই আইডির নামটা এখানে প্রথমে দিতে হবে। তাহলে এইখানে আমি $, দিলাম, দিয়ে এখানে আমি পারা 1 এটি সিলেক্ট করি। এখানে পারা 1 এটা আমি সিলেক্ট করলাম এবং এখানে ডট দেওয়ার পরে আমি এখানে টেক্সট মেথডকে কল করলাম। তাহলে এইখানে যখন আমরা এই বাটনটাতে ক্লিক করব তখন এই পির মধ্যে কি রয়েছে, কি টেক্সট রয়েছে সেটি অ্যালার্ট মেসেজের মাধ্যমে শো করবে। দেখুন এখানে কি হয়, এখানে অ্যানিমেট শো করছে। আমরা এখানে ইচ্ছে করলে এটি চেঞ্জ করতে পারি, এটা আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি। এখানে ক্লিক মি এরকম একটি মেসেজ দিতে পারি। ওকে, এখন আমি এটাতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে একটি অ্যালার্ট মেসেজ আসছে এবং এই অ্যালার্ট মেসেজের মধ্যে এখানে শো করছে দিস ইজ প্যারাগ্রাফ, অর্থাৎ এইখানে যে টেক্সট রয়েছে সেই টেক্সট এখানে শো করছে। এভাবে আমরা এই টেক্সট মেথড ব্যবহার করে কোনো HTML এলিমেন্টের মধ্যে কী টেক্সট রয়েছে সেটি আমরা জানতে পারি। আমরা এখান থেকে টেক্সট গ্রহণ করে পরবর্তীতে সেটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এখন কোনো এলিমেন্টের মধ্যে HTML ট্যাগ থাকে, সেই ট্যাগটি যদি আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা jQueryর মাধ্যমে জানতে পারবো। যেমন এখানে দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে আমরা লিখছি দিস ইজ সিঙ্গেল প্যারাগ্রাফ, লিখে এই জায়গায় দিস ইজ সিঙ্গেল প্যারাগ্রাফ এবং এখানে আমরা এটি বোল্ড করে দিই, এটি বোল্ড করে দিলাম। এখন এইখানে যে আমরা HTML এর ট্যাগ ব্যবহার করলাম, এই HTML এর ট্যাগ যদি আমরা এখানে জানতে চাই অর্থাৎ jQueryর মাধ্যমে সেটি আমরা যদি গ্রহণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে একই পদ্ধতি, এখানে প্রথমে বাটন সিলেক্ট করতে হবে এবং আমরা এটি অ্যালার্ট মেসেজে শো করব। তাহলে এখানে পারা 1 এটি সিলেক্ট করলাম এবং এইখানে জাস্ট শুধু টেক্সট যে আমি মেথডটি নিয়েছি এই টেক্সট মেথডের জায়গায় এখানে HTML শুধু এটি লিখে দিলে হবে, অর্থাৎ HTML যে মেথডটি রয়েছে সেটি এখানে কল করতে হবে। তাহলে এখানে দেখুন আমি এখানে এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে টেক্সট সহ এখানে HTML এর যে এলিমেন্ট রয়েছে সেই HTML এর ট্যাগ সহ এখানে এই টেক্সটটি চলে আসছে। তাহলে এখানে আমরা
টেক্সটও নিতে পারলাম এবং HTML এলিমেন্টও নিতে পারলাম। এছাড়াও jQueryর মাধ্যমে কোনো HTML এলিমেন্টের মধ্যে ভ্যালু যদি থাকে সেটিও আমরা গ্রহণ করতে পারবো। সেটির জন্য ভাল একটি মেথড রয়েছে, সেই ভাল মেথডটি ব্যবহার করতে হয়। যেমন এখানে আমি একটি ইনপুট টাইপ নিচ্ছি, অর্থাৎ ইনপুট এলিমেন্ট নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট, এবং আমরা এটার একটা আইডি দিচ্ছি, আইডি ইকুয়াল টু আমি দিলাম text1, এরকম একটা আইডি দিলাম। এখন এইখানে দেখেন এই জায়গায় একটি টেক্সট ফিল্ড শো করছে। এখন এই টেক্সট ফিল্ডের মধ্যে আমি একটি নাম দিচ্ছি, যেমন আহনাফ, আমি একটা নাম দিলাম। এখন আমি এই টেক্সট ফিল্ডের মধ্যে কি রয়েছে সেটি যদি আমি গ্রহণ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ভাল একটি মেথড রয়েছে, সেই মেথডটি ব্যবহার করতে পারি। তাহলে এইখানে আমি যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন আমার এই টেক্সট ফিল্ডের মধ্যে কি রয়েছে সেটি মেসেজের মধ্যে শো করবে, অর্থাৎ সেটি অ্যালার্ট মেসেজের মাধ্যমে শো করবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে এখানে বাটন সিলেক্ট করতে হবে এবং এখানে অ্যালার্ট এটি ঠিক থাকবে। এখানে আমরা এই para1 এটি সিলেক্ট না করে আমরা এখানে এই যে ইনপুট টাইপের এই জায়গায় ইনপুট এলিমেন্টের যে আইডি দিয়েছি সেই আইডিটা এখানে আমরা সিলেক্ট করব এবং এখানে আমরা HTML না দিয়ে এই জায়গায় এখানে আমরা ভাল মেথড কল করব। ওকে, এখন দেখুন এটা আমি রিফ্রেশ করলাম, এখানে আমি আহনাফ এটি লিখলাম, ক্লিক মি। তাহলে দেখুন আমাদের এই টেক্সট ফিল্ডের মধ্যে যেই টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি এখানে শো করছে, অর্থাৎ এটার যে ভ্যালুটি সেই ভ্যালুটি এখানে শো করছে। এছাড়াও আমরা HTML এর কোনো অ্যাট্রিবিউট ভ্যালু যদি জানতে চাই তাহলে সেটিও জানতে পারবো। অ্যাট্রিবিউট ভ্যালু কি, আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ যদি নেই, সেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে অ্যাট্রিবিউট ভ্যালু থাকে। যেমন এখানে একটি অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এখানে href, এখানে আমরা www.facebook.com এরকম একটি আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি লিখছি ফেসবুক এবং এখানে এটি ক্লোজ করে দিলাম। এখন আমাদের এই যে এ ট্যাগ, এই ট্যাগের মধ্যে এখানে যে অ্যাট্রিবিউটটি রয়েছে এই অ্যাট্রিবিউটটি যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে jQueryর মাধ্যমে গ্রহণ করতে পারবো। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, এখানে আমরা অ্যালার্ট মেসেজের মধ্যেই শো করব। তাহলে এখানে আমি সিলেক্ট করব, সেটি হচ্ছে আমরা এই এ ট্যাগটি সিলেক্ট করব। আমরা এখানে সরাসরি এখানে এ ট্যাগ সিলেক্ট করতে পারি, এছাড়াও আমরা এ ট্যাগের আইডি দিয়েও সেটি সিলেক্ট করতে পারি। এখানে যেহেতু আমার শুধুমাত্র একটা সিঙ্গেল অ্যাঙ্কর ট্যাগ রয়েছে তাহলে এখানে সরাসরি আমি এখানে লিখে দিলাম এবং এখানে আমরা ভাল মেথড কল না করে এই জায়গায় আমরা attr মেথড কল করব, অর্থাৎ অ্যাট্রিবিউট যে মেথডটি রয়েছে সেই মেথডটি এখানে আমি কল করলাম এবং এই অ্যাট্রিবিউট মেথডের মধ্যে এই জায়গায় বলে দিতে হবে যে আমি এখানে কি জানতে চাচ্ছি, অর্থাৎ আমার এইখানে অনেক ধরনের অ্যাট্রিবিউট থাকতে পারে, এখান থেকে আমি শুধু hrefটা জানতে চাচ্ছি, তাহলে সেটি এখানে প্যারামিটার হিসেবে দিতে হবে। তাহলে এইখানে আমি href এটি দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এটি রিলোড করি তাহলে এখানে ফেসবুকে লিখে আসছে, আমি এখন এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে মেসেজ চলে আসছে এবং এখানে এই যে আমাদের hrefের জায়গায় যেটি রয়েছে সেটি এখানে শো করছে। এই যে এখানে আমরা hrefের মধ্যে facebook.com এটি লিঙ্ক দিয়েছি এবং এখানে এটি শো করছে। তাহলে আমরা jQueryর সাহায্যে খুব সহজেই HTML যে কোনো এলিমেন্টের কন্টেন্ট এবং অ্যাট্রিবিউট ভ্যালু গ্রহণ করতে পারলাম। আমরা এখান থেকে যেই তথ্যগুলো গ্রহণ করলাম এখানে আমি জাস্ট শুধু অ্যালার্ট মেসেজের মাধ্যমে শো করেছি। আপনারা যখন কাজ করবেন তখন এই যে অ্যাট্রিবিউট ভ্যালু অথবা অন্যান্য যে আমরা কন্টেন্ট যেগুলো গ্রহণ করলাম এগুলো গ্রহণ করে আমরা অন্যান্য কাজে লাগাতে পারবো। আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো আলোচনা করব। এই ভিডিওতে আমি jQueryর গেট কন্টেন্ট এবং অ্যাট্রিবিউট মেথড সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে চাইলে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আমি jQueryর সেট কন্টেন্ট এবং অ্যাট্রিবিউট মেথড সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমরা নির্দিষ্ট কোনো এলিমেন্টের মধ্যে কোনো টেক্সট অথবা কোনো HTML ট্যাগ এছাড়া কোনো ভ্যালু যদি আমরা সেট করে দিতে চাই তাহলে সেটি কিভাবে করব সেই সম্পর্কে আমি আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।